চলে এসেছি 17ই সেপ্টেম্বরের রাশিফল নিয়ে। কাল যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে পরিখ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী চন্দ্র, বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে দিবা দোষ আছে। সকাল 9:29 পর মৃত্যু ঘটলে কোনো দোষ নেই। রাত 1:25 পর মৃত্যু ঘটলে একবার দোষ আছে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে একদম ভোরবেলা থেকে সকাল 7:02 এর মধ্যে, আবার দুপুর মানে বেলা 9:31 থেকে 11:10 মধ্যে, দুপুর 3:18 থেকে 4:57 মধ্যে, সন্ধ্যে 6:33 থেকে 8:53 মধ্যে, আবার রাত 1:31 থেকে 5:27 মধ্যে। কালকে কিন্তু খালি বিশ্বকর্মা পুজো বা রান্না পুজোও নেই, কালকে কিন্তু শ্রী শ্রী মনসা দেবীরও পুজো রয়েছে, বা অষ্টনাগ পুজো এবং মনসা দেবী ভাসান পুজোও রয়েছে, এবং ভাদ্রবতী পুজোও রয়েছে। অনেকগুলো পুজো কিন্তু কালকে রয়েছে। কালকের একটা শুভ দিনে আপনি যে কোনো রাশি লগ্নের মানুষই হন না কেন, কালকে কিন্তু আপনি কালো নীল এই দুটো কালার অ্যাভয়েড করবেন। তাও হালকা আকাশি নীল আপনি ইউজ করতে পারেন, কিন্তু ডার্ক নীল বা একদম কালচে টাইপের, ইভেন খুব কালচে লাল টাইপেরও কালার একটু অ্যাভয়েড করবেন। কালকে একটু হালকা কালারের উপর থাকুন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে হেলথের জায়গাটা ভীষণভাবে দেখতে হবে। কর্মের জায়গাটা অনেকটা স্টেবল দেখাচ্ছে, লাভের মুখ দেখবেন, বিজনেসম্যানদের বিজনেস বেটার হবে। বাট অনেক ফ্যামিলির কারোর হেলথ বা আপনার কোনো হেলথে এমন কিছু হতে পারে যেটা আপনি সহসা ধরতে পারবেন না। কালকে মোটামুটি ইনভেস্টমেন্ট চলবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক দেখাচ্ছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কোনো জিনিসপত্রে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখাচ্ছে, শরীর একদম ভালো দেখাচ্ছে না, এনার্জি কম থাকবে, কাজে ইচ্ছে কম, টাইম নষ্ট, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দেখাচ্ছে। কালকে একদম ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, কারোর পরামর্শ নিয়ে কোনো কাজ করবেন না, একটু নিজের মতো থাকার চেষ্টা করুন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, অকারণে মেজাজ হারানো, ইরিটেশন ভীষণভাবে দেখাচ্ছে। মিথুন রাশির এমনি কর্মক্ষেত্রে স্টেবল দিন হলেও মিথুন রাশি নিজেই নিজের দোষে ঝামেলা পাকাতে পারে বা হঠকারী সিদ্ধান্তে ক্ষতি করতে পারে। নিজের হেলথ এবং ফ্যামিলির হেলথ অনেকটা বেটার দেখাচ্ছে, তবে প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মান অভিমানের পালা কিন্তু চলবে বা ইরিটেশন থাকবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে বারবার বাধা পাওয়া, চেষ্টা করেও কাজে ব্যর্থ হওয়ার জায়গা দেখাচ্ছে। অশান্তির মধ্যে দিয়ে যাবেন, স্টেবিলিটি কম পাবেন, সময় ম্যানেজ করে কাজ করা বা দিনটা একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। হেলথের জায়গাটা একটা মিডিয়াম, বাট ফ্যামিলির কারোর হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তা থাকতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে, এবং যে কোনো কাজই না হাতে একটু সময় নিয়ে করবেন, ঠিক সময় কমপ্লিট করতে পারবেন না। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, খরচা বাড়ছে, হতাশা বাড়ছে, ঠিকমতো কেন কাজ করতে পারছেন না, নিজের উপর নিজের রাগ হচ্ছে, আশেপাশের লোকের উপর সেই রাগটা ঝাড়তে গিয়ে উল্টে দুটো মুখ শুনে নিচ্ছেন, অপবাদ পেতে পারেন। তো কালকে আমি কোনো কিছু একদমই ভালো বলবো না সিংহ রাশির, বরঞ্চ যারা বিজনেস করছেন তাদের জন্য দিনটা অনেকটা বেটার বলবো। বাট কাজে ফোকাস করুন, কোন কাজটা করতে হবে সেটার দিকে মনোযোগ দিন, নইলে কিন্তু প্রবলেম আছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু অবস্থার জায়গাটা অনেকটা বেটার হবে, কর্মের দিকে ধীরে ধীরে ফোকাস বাড়বে, তবে শারীরিক চোট আঘাত বা কোনো বিপদের সম্মুখীন কিন্তু ভীষণভাবে হতে পারেন। একটু হেলথের জায়গাটা নিজের এবং নিজের ফ্যামিলির হেলথ, চোট আঘাত দুর্ঘটনা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, ফুড হ্যাবিটের দিকে খেয়াল রাখতে হবে। ব্যবসা জব দুটোর মধ্যে জবের জায়গাটা বেশি ভালো হবে, এবং লোকের হ্যাঁতে হ্যাঁ মেলানোর একটু চেষ্টা করতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, শত্রু ক্ষয় হবে, শত্রু দমন হবে, এবং অকারণ ঝামেলা থেকে মুক্তি পাবেন, অনেক প্রবলেম সলভ করতে পারবেন, একটা স্টেবল দিন দেখাচ্ছে। খালি হেলথের জায়গাটা দেখতে হবে একটুখানি, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলটা সাবধানে করতে হবে। কালকে কিন্তু প্রোগ্রেস করার দিন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, টেনশন প্যালপিটেশন হবে, নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত, নতুন কোনো সুযোগ বা কোনো ভালো পরামর্শ নিশ্চয়ই পেতে পারেন, কিন্তু তার সাথে বেশি স্ট্রেস বাড়বে, এবং স্ট্রেসের জন্য কোনো কাজ ভুল হওয়া বা গড়বড় বা হঠকারিতা দেখাচ্ছে। তাই কালকে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করুন, সব দায়িত্ব আপনি করতে পারবেন না, সব কিছু একসাথে হবে না, এই মেন্টালিটি নিয়ে এগোন এবং সিলেক্টিভ কাজ করুন। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, জ্ঞাতি শত্রু গুপ্ত শত্রুতা বাড়বে, কাছের মানুষের সাথে ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকবে, শরিকি বিবাদ বা আইনি আদালতের ঝামেলাও কিন্তু বাড়া দেখাচ্ছে। সমস্যা কালকে মানে কমবে না, উল্টে বাড়তে পারে, যে কোনো উল্টাপাল্টা সমস্যা হতে পারে। ধনুরাশি বা ধনুলগ্নের মানুষের কিন্তু এই সপ্তাহে কম বেশি এরকম যাবেই, এবং সবচেয়ে বড় ব্যাপার নিজের জন্যে নিজের ক্ষতি হওয়া। কোনো কাজ যদি হচ্ছে না সেটাকে বেশি পুশ না করে একটু তাকে টাইম দেওয়া, বা ধরুন কোনো কাস্টমার ডিল করছেন, সে বলছে হ্যাঁ আমি দুদিন বাদে জিনিসটা দেখবো, তাকে বারবার পোক করবে না, এতে কিন্তু ব্যবসার বা আপনার কোনো টার্গেট ফুলফিলমেন্টের ক্ষতি হতে পারে।
আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, কালকে একটা স্টেবল দিন, পজিটিভ দিন। নিজের উপর ভরসা রাখুন। কালকে অনেক বিপদ বা ঝামেলা থেকে মুক্ত হবেন। ভালো করে ইনভেস্টমেন্ট করার দিন। লাখটাকে কাজে লাগান। সে আপনি জব করুন কি ব্যবসা করুন। ফ্যামিলির হেলথ অনেকটা বেটারের দিকে যাচ্ছে। বাট পার্সোনাল বা প্রফেশনাল লাইফের মধ্যে কালকে ব্যালেন্স করতে হবে এবং পার্সোনাল লাইফটাকে একটু ব্যাকফুটে রেখে প্রফেশনের দিকে বেশি ফোকাস করতে হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, শরীর স্বাস্থ্য প্রচণ্ড সাবধান। নিজের এবং নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্য, অর্থ ব্যয় হওয়া দেখাচ্ছে। আয় বাড়লেও অর্থ খরচের জায়গাটা কিন্তু বাড়ছে। ব্যালেন্স করাটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। যতটা কাজ করবেন ভাবছেন সেই কাজটাই কিন্তু একটু মানে আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে। শত্রুতা বৃদ্ধি, নজর লাগা বা নজর দোষ প্রচণ্ডভাবে দেখাচ্ছে। তো কালকে একটু বুঝে শুনে স্টেপ ফেলুন। সব কিছু সবাইকে বলতে যাবেন না। একটু সিলেক্টিভ লোকের সাথে মিশুন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, কালকে কেউ হেল্প করবে। সবসময় যে ক্ষতি হবে তা নয়। কালকে একটা হেল্প পাওয়ার দিন। বাট সঠিক লোকের সাথে যুক্ত হতে হবে। নিজের বিচার বুদ্ধিটাকে আরেকটু আরেকটু অ্যানালিসিস করতে হবে যে আমার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় আমি ভুল করছি, আমি ভুল মানুষের কথা শুনছি না তো, বা তাকে ফলো করছি না তো। এটা নিজেকে একটু প্রশ্ন করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মীন রাশির কিন্তু ফ্যামিলির হেলথ খুবভাবে দেখতে হবে এবং নিজেদের ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ছুটে ছুটে কাজ করার প্রবণতা কালকে থাকবে। তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।